আবার নতুন হয়, আবার পরবর্তীতে যে কোনো প্রবলেমের জন্য আমি আবার এই মসজিদের দায়িত্বটা নিতে পারি। আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি মসজিদটাকে যতটুকু সুন্দর করা যায়। এবার আসার পরে আমার পরিকল্পনা নিয়েছি এই সমাজটাকে কীভাবে সুন্দর করা যায়। আমরা এই সোনাপুরের 4টা মসজিদ, কিন্তু গ্রামটা কি? গ্রামটা সোনাপুর। আমাদের পরিকল্পনাটা ছিল যে আমরা আগে দেখতাম যে আমাদের বড় মসজিদে যখন ছোট ছিলাম আমরা সবাই যখন ঈদের সময় আর ঈদের সময় আপনারা নামাজ পড়তে যেতেন, বাইরেও জায়গা হইতো না, বাইরে কি বলে খেয়ার বিছাই দিতে হইতো, আপনার বিছনা বিছাই দিতে হইতো, অনেক মানুষ হইতো, অনেক ভালো লাগতো, কোলাকুলি করতে লাগতো আধা ঘন্টা। আর এখন ঈদের নামাজে যাই 10 মিনিটও ঈদের নামাজ খালি, প্রত্যেকে আমরা আলাদা হয়ে গেছি। বড় মসজিদ যেটা আছে, বড় মসজিদের অবদানটা প্রত্যেকে সোনাপুরের প্রত্যেকটা মানুষের আছে। পাশাপাশি ঈদগাহ যেটা আছে, এটা সোনাপুরের প্রত্যেকটা মানুষের ঈদগাহ অবদান আছে। ঈদগাহটা ব্যক্তি কারণ না, ঈদগাহটা কার? সোনাপুর সমাজে। আমি আপনাদের কাছে জাস্ট অনেক বড় আশা নিয়ে আসছি, সেটা হলো আমাদের যারা ঢাকায় থাকে, অনেকে থাকে আমাদের গ্রামে, অনেক দানবীরও আছে। আপনারা জানেন যে অনেকে দান করে থাকে গ্রামের মধ্যে। আনোয়ার আছে, আমি মাসুদের সাথে কথা বলতে পারি না, মাসুদকে ফোন দিয়েছিলাম, আনোয়ারের সাথে কথা হয়েছে। প্রত্যেকে যারা ঢাকা থাকে আমাদের অনেকের সাথে আমি কথা বলছি, প্রত্যেকে এই ব্যাপারটাকে সাধুবাদ জানাতে, তুমি চেষ্টা করো সমাজটাকে এক করা যায় কিনা, সমাজটা একটি আমরা ঈদের জামাতটা একসাথে করতে পারি কিনা। আমাদের যেহেতু একটা ঈদগাহ আছে সোনাপুরে, তা আমরা 2টা ঈদ, রোজার ঈদ এবং কোরবানি, 2টা ঈদ যদি আমরা একসাথে করতে পারি, আমার একটা ধারণা আমাদের গ্রামে যারা অসহায় আছে ওরা যেরকম বেনিফিট হবে, পাশাপাশি আমাদের 3টা মসজিদ 4টা মসজিদ যারা আছে প্রত্যেকটাই বেনিফিট হবে। যেমন আমার সোনাপুরে এই মসজিদ, এটা আমি আমার মসজিদ মনে করি, কারণ এখানে হয়তো বা আমি, আপনারা জানেন আমি মান্তি চাঁদাও দিই, এখানে দিঘিপাড় মসজিদ, সেখানে আমি মান্তি চাঁদা দিই। কেন দিই? এটা সোনাপুরের মসজিদ, এটা আমাদের প্রত্যেকেরই এই মসজিদটায় হক আছে। আমরা যদি সমাজটাকে ঈদগাহ এক করতে পারি, আমাদের মধ্যে আরও সবার মধ্যে সবাই, যেটাকে বলা হয় আপনার গ্রহণযোগ্যতা বলেন এবং পাশাপাশি আমাদের আন্তরিকতা বলেন, এটা আরও বেশি বাড়বে। আপনার এই মসজিদের উন্নয়ন করতে কয় টাকা দরকার? আলহামদুলিল্লাহ এত বেশি আপনার বেনিফিট হবে যদি আমরা ঈদগাহ একসাথে করতে পারি। আমাদের মসজিদের একজন, আপনারা চিন্তা আসতে পারে যে আমাদের মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, ওনারা তো ঈদের সময় একটা হাদিয়া পায়, আলহামদুলিল্লাহ এত বেশি পাবে। এর থেকে বেশি বেনিফিট পাবে যদি আপনারা একসাথে আমরা নামাজটা জামাতটা করতে পারি। ঈদগাহটা আমাদের পুরো সমাজের, আমি সেই জন্য আপনাদের আসছি। আমি আনোয়ারের সাথে কথা বলছি, আনোয়ারও বলছে, পাশাপাশি যদি আমরা সমাজটাকে এক করতে পারি, ঈদগাহটাকে এক করতে পারি, ওর পাশাপাশি আমরা চিন্তা করবো আমাদের গ্রামে যারা অসহায় আছে প্রত্যেকে আমরা কিছু না কিছু জাকাত দেয়, ওই জাকাত দিয়ে আমরাও চেষ্টা করব যে ওই প্রতি বছরে 2-4টা ফ্যামিলিটাকে আমরা কীভাবে উন্নত করতে পারি। সেটা করতে হলে আমাকে কী করতে হবে? আমরা জামাতে, ঈদের জামাতে একসাথে দিতে হবে, সবাই সবাইকে দেখতে হবে। আপনাদের কাছে অনুরোধ যে আমরা দাওয়াত দিয়ে গেলাম, আমরা বর্ষাটার পরে যখন মিছিলে শেষ হয়ে গেলে আমরা সবাই বসবো 4টা মসজিদের। আমি ফার্স্ট আপনাদের মসজিদে দাওয়াত দিতে আসছি প্রথম, কারণ এটা তো অধিকার বেশি আমার বাড়ির সাথে, তো এই কারণে প্রথমে এখানে আসছি। পরবর্তীতে আমাদের আরও 2টা মসজিদ যেটা আছে, ওই 2টা মসজিদে আমি এরকম শুক্রবারে নামাজ পড়তে যাবো, সবাইকে দাওয়াত দিব। এবং এতটুকু আপনাদেরকে ইনশোর করতে চাই, আপনারা বর্তমানে ঈদের সময় যে টাকাটা এখান থেকে উঠে এর থেকে বেশি বেনিফিট পাবে। পাশাপাশি আমাদের ইমাম মুয়াজ্জিনরা যে হাদিয়াটা পায় এর থেকে বেশি বেনিফিট পাবে। আমি আমাদের বড় মসজিদের তরফ থেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছি, শুধু সমাজটা একের প্রতি। এবং পাশাপাশি সবচেয়ে বড় বেনিফিট হবে আমাদের গ্রামে যারা অসহায় আছে, যদি সমাজটাকে এক করতে পারি। যারা ঢাকায় থাকে আপনারা আমার সম্বন্ধে জানেন, আমি জোর করে টাকা নিয়ে আসতে পারি, অসহায়ের জন্য জোর করে আমি টাকা নিয়ে আসতে পারি, যদি ওই সুযোগটা আপনারা আমাদের দেন, আমি সর্বোচ্চ শ্রম দিতে রাজি আছি। আপনারা জানেন আমি গ্রামে থাকি না, আমি হয়তো 1 মাস পরে আসি বা 15 দিন পরে আসি, তারপরে গ্রামের প্রতি একটা মায়া, কারণ মৃত্যুর পরে যেন আমার খবরটা আমার বাড়িতে হয়, এটা আমার ইচ্ছা। বাকিটা জানি না কোথায়, ওই আল্লাহকে খুশি করার জন্য এটা করা। আশা রাখি আমরা পূর্বে দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে যাই, ভুলে থাকবে। আমরা একটা সমাজে আমরা বসবাস করি, আমরা বলতে পারবো না যেন বড় মসজিদ সোনাপুরে 4টা মসজিদ, 4টা মসজিদ আমাদের সবাই। এই মসজিদের কোনো উন্নয়ন হবে, আমরা সবাই মিলে এই মসজিদের উন্নয়ন করবো, এই ধরনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করি। যখন আমরা বসবো, আপনাদের কমিটি যারা আছে আপনাদেরকে বলবে, ইনশাআল্লাহ আপনারা ঈদগাহে আসবেন। আমরা বসে 4টা মসজিদের সমাজে সবাই বসে আমরা পরিকল্পনা করে সোনাপুর একটা সমাজ, মসজিদ 4টা, সমাজ একটা। ধন্যবাদ সবাইকে। আর বুজুর্গ বলবো একটু দোয়া করবেন যেন আমরা আমাদের এই পরিকল্পনাটা আগাইতে পারি।
আল্লাহ যেন আমাদেরকে সেই ধরনের মন মানসিকতা দেয়। সবাইকে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।